MRI of cervical spine রেজিস্ট্রেশন প্রথমে করে নিব। রেজিস্ট্রেশন পেশেন্ট রেজিস্ট্রেশন এন্টি প্লেসমেন্ট চলে আসবে। রোগীর নাম হামিদা, আইডি বয়স, সেক্স, হাইট, এখানে গিয়ে আমরা হেড ফার্স্ট দিব। হেড ফার্স্ট প্রোগ্রাম সিলেকশন, সার্ভিক্যাল প্রোটোকল রেডি করা আছে। রুটিনে যাব, এক্সাম ওকে। পেশেন্ট প্রিপারেশনের ক্ষেত্রে আমরা হেড কয়েল লাগিয়ে দেব। লাম্বার স্পাইনের মতো করে এখানেও 3টা প্রোটোকল রয়েছে, 1 2 3। 1 হলো সার্ভিক্যাল, 2 হলো ডরসাল, 3 হলো লাম্বার। প্রথম আমরা সার্ভিক্যালের এই পেশটা টানছি। ওকে, আমাদের সার্ভিক্যাল চলে আসলো। কন্টিনিউ চাবে, আমরা কন্টিনিউ দেবো, অর্থাৎ টেবিল মুভ করার জন্য কন্টিনিউটা চাবে, আমরা কন্টিনিউ দিলাম। আমাদের এখন লাম্বার ডরসালের প্লান্ট আসছে। এখানে 3টা ফেজ দেখা যাচ্ছে, এক্সিয়াল, করোনাল, সেজাইটাল। আমরা যেহেতু সার্ভিক্যাল করতেছি, সার্ভিক্যালের মাইলো দিয়ে দিই আমরা। তো মাইলো দেওয়ার জন্য আমরা দুইভাবে প্ল্যান করতে পারি। এখানে গ্রাফিক্স প্যাকেজ আছে, যদি এখানে ক্লিক করি একটা স্লাইস পাবো, আর যদি আমরা নর্মালি ক্লিক করি সেক্ষেত্রে আমরা সাধারণত এই ফেজটাকে মাঝখানে রাখবো, যাতে স্পাইনাল কর্ডটা ভালো দেখা যায়। 2 সাদার মাঝখানে রাখবো, অথবা সিঙ্গেল ক্লিক করলেও আমাদের হবে, সেক্ষেত্রে চলবে। আমরা গ্রাফিক্সে গেলে ডাবল পাবো অথবা বাড়বে পাবো। ওকে, গো। আমাকে ডরসালের প্ল্যানটাও চলে এসছে। এবার লাম্বারের প্ল্যান আসবে, 3টা প্ল্যান একসাথে কম্পোজিং হবে। কম্পোজিং হওয়ার পরে আমরা বাকি প্ল্যানগুলো দেবো, একটু অপেক্ষা করব। এমআরআই করতে সাধারণত কোনো মেশিন অনেক সময় নেয়। আমাদের সার্ভিক্যাল এবং ডরসাল ফার্স্ট প্রোটোকলে 6 মিনিটে কাজ করা সম্ভব। আমরা এই পেশেন্টকে ফার্স্ট প্রোটোকলে, যেহেতু 60 মহিলা প্লাস সে আগে থেকে বলেছিল যে আমার কষ্ট হবে, একা থাকতে পারবো না, এখানে আমরা শর্ট সিকোয়েন্সগুলো টানবো। ওকে, দেখা যাচ্ছে আমাদের এখানে লাম্বার প্ল্যানটা চলে এসেছে এবং সবগুলো কম্পোজিং হয়েছে। এখানে দেখা যাচ্ছে যে L5H1 পর্যন্ত পেয়েছি। যদি কখনো স্পাইন বেশি হয়, এখানে ডায়াগনোসিস করার জন্য আমরা ম্যানুয়ালি গুনবো, সেক্ষেত্রে অ্যাড ডিক্সে যাব। আর যদি মনে করেন আমাদের স্পাইনগুলো গণনা ঠিক আছে, সেটা আমরা কনফার্ম দেবো, কনফার্ম অ্যান্ড গো। ওকে, যেহেতু আমরা সার্ভিক্যাল করতেছি, সার্ভিক্যাল থেকে আমাদের প্ল্যানের শুরু হবে। সেন্সে আমরা এই ব্যান্ডটা কোনো অবস্থায় সার্ভিক্যাল স্পাইনের উপরে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। আর এখানে স্লাইসগুলো এভাবে করে আছে, আমরা এটা গ্রাফিক্সে গেলে আমরা 2টা স্লাইস পাবো, সেন্টারি করে দিই। ওকে, যদি সুন্দর করে দেখা যায়। আর এদিকে সার্ভিক্যাল আমরা খেয়াল করবো, আমরা সেন্সরে যে ব্যান্ডটা রয়েছে, ব্যান্ডের কোনো অবস্থায় সার্ভিক্যাল উপরে না পড়ে। যদি সার্ভিক্যাল উপরে পড়ে যায়, আমাদের ইমেজ আসবে না, ইমেজ আসবে ব্লান্ট, কালো পাবো। ওকে, গো। এবার ডরসালের প্ল্যান দেব, অ্যাজ ইউজুয়াল দেখা যাচ্ছে ডরসালের উপরে পড়েছে, গো। এবার লাম্বারের উপর দেবো, একটু দেখা যাচ্ছে ডরসালের এরিয়া কেটে যাচ্ছে, আমি একটু কার্ভ করে নিব, হালকা সোজা করে নিব। আর যদি দেখবো আমাদের এখানে ডরসালের লাম্বারের উপরে আমাদের ব্যান্ডটা চলে যায় কিনা, যাচ্ছে না। ওকে, গো। এই 3টা প্ল্যান হবে। তার আগে আমরা যেটা করতে পারি, যে করোনালের একটা প্ল্যান আমরা চাইলে দিয়ে দিতে পারি। করোনালের আমরা একটা প্ল্যান চাইলে দিয়ে দিতে পারি।
আমরা করোনার প্ল্যানের সাথে স্যাজিমেজের পরে দিব এবং এখানেও মানে ব্যান্ডটা ফিক্স করছি, এর মাধ্যমে ফিক্স করা। ওকে, গো। এবার রয়েছে আমাদের এক্সেল প্ল্যান। তো এক্সেল প্ল্যানটা আমাদের সার্ভিক্যালের স্যাজিমেজ আসার পরে আমরা দেব। বেসিক্যালি আমরা যদি খেয়াল করি, যদি বা ইমেজটা আমাদের স্কাউট ইমেজ, এই কারণে এত ভালো বোঝা যাচ্ছে না। আমরা কিছুক্ষণের ভিতরেই স্যাস সার্ভিক্যাল ইমেজটা পেয়ে যাব, সেখানে গিয়ে আমরা এক্সেল প্ল্যানটা দেখানোর চেষ্টা করব। একটু অপেক্ষা করি। অলরেডি চলে এসছে আমাদের স্যাস ইমেজটা, টেনে নিব। যদি একটু খেয়াল করি তাহলে বোঝা যাবে স্যাস ইমেজটা সুন্দর আসছে আমাদের। আচ্ছা, আমাদের যে ডিস্ক আছে, দুইটা স্পাইনের যে মাঝামাঝি যে ডিস্কটা রয়েছে, এর উপরে বেসিক্যালি আমাদের প্ল্যানটা ফেলাবো। তো প্ল্যান ফেলানোর ক্ষেত্রে যে আমাদের রুটগুলো রয়েছে, সার্ভিক্যালের রুটগুলো উপর থেকে শুরু হয় আর লাম্বারের রুটগুলো নিচ থেকে শুরু হয়। তো আমরা যেই প্ল্যানটা দেবো, সার্ভিক্যালের উপরে যে এক্সেল প্ল্যানটা দেবো, কোনো অবস্থাতে যেন নিচে দিকে না নামে, আমাদের উপরের অন্তত স্পাইনাল যে ডিস্ক এর উপর দিকে পড়ে। আমরা এখন প্ল্যানে যাব, প্ল্যান দেখলে বোঝা যাবে। আমি এখানে প্ল্যানটা দিয়েছি, যদি একটু দেখা যায় যে আমার এই ডিস্ক, আমি উপরে কিন্তু প্ল্যান দিয়েছি, নিচে একটা প্ল্যান দিয়েছি। উপরে কোনো অবস্থায় বাদ দেওয়া যাবে না। ডিস্কের সেন্টার করে আমরা প্রয়োজনে ওকে, ডিস্কের সেন্টার করে আমরা উপরের প্ল্যান দেব। ডিস্কের সেন্টার করে উপর থেকে প্ল্যান শুরু করব। ঠিক আছে, তো ওয়ালাইকুম আসসালাম। ওকে, তো ডিস্কে প্ল্যান করে আমরা প্ল্যান দিয়ে দিলাম। তো এখানে একটা এক্সেল প্ল্যান দিলে বাকিটা অটোমেটিক্যালি নিয়ে নেবে। তো সেই জন্য আর খুব বেশি চিন্তিত হওয়ার কিছু নেই। এখন সার্ভিক্যাল, ডরসাল, লাম্বার তিনটে মিলে আমাদের হোল স্প্যান আসবে। একটা T1 স্যাজ ইমেজ পাবো, T2 করোনাল পাবো, স্টিয়ার ইমেজ, T2 ট্রান্সভার্স, T1 ট্রান্সভার্স। বেসিক্যালি তিনটা, আমরা দুইটা সার্ভিক্যালের জন্য দুইটা T1 T2 এক্সিয়াল, T1 T2 স্যাজাইটাল, একটা করোনাল ইমেজ, একটা হোল স্প্যান প্রিন্ট দিয়ে থাকি। হোল স্প্যানের সাথে আমরা সাধারণত মাইলোটা দিয়ে থাকি, মাইলোগ্রাম। এটা সম্ভবত আপনারা বুঝতে পেরেছেন। আমার হোল স্পাইনটা দেখিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করব। যদি দেখা যায় হোল স্পাইন, সুন্দর একটা হোল স্পাইন হয়েছে। অন্য একটা ডায়াগনোসিস রয়েছে, অন্য একটা সিস্ট রয়েছে ইউটেরাসের ভিতরে। যেহেতু উনি স্পাইন করতে এসছে এবং সার্ভিক্যাল, সুতরাং সিস্ট নিয়ে চিন্তা করার সুযোগ নেই। এটাই ছিল আজকে আমাদের সার্ভিক্যাল স্পাইনের ভিডিও। ধন্যবাদ, সাথে থাকুন। থ্যাংক ইউ ফর ইউর ওয়াচিং।